আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা? উত্তরটি লুকিয়ে আছে আপনার নিজের মধ্যে। আপনার মন, চলাফেরা আর প্রতিদিনের কাজের ভেতরে। যদি আপনি আল্লাহর সৃষ্টি দেখে অবাক হন, তার মাহাত্ম্য অনুধাবনের চেষ্টা করেন আর জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হন, তবে জেনে রাখুন আল্লাহর ভালোবাসার আলো আপনাকে ছুঁয়ে গেছে। যদি আপনি মানুষের পাশে দাঁড়ান, অসহায়কে সাহায্য করেন নিঃস্বার্থভাবে, ভালোবাসেন আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের, তবে আপনি তার ভালোবাসার পথে চলছেন। যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ন্যায়ের পক্ষে থাকেন, অর্থ অপচয় থেকে বিরত থাকেন, কাউকে কষ্ট না দিয়ে দুর্নীতির পথ থেকে নিজেকে সরিয়ে রাখেন, তবে বুঝে নিন এসবই আল্লাহর অনুগ্রহের ফল। আপনি কি চান আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন? তাহলে না রাজনীতি করুন মানুষের কল্যাণের জন্যে, নিজের দল বা স্বার্থের জন্যে নয়। রাজনীতি হোক জনসেবা, কখনো অর্থ কামানোর ব্যবসা যেন না হয়। যদি মজলুমের কান্না আপনাকে না কাঁদায়, যদি গাজা ও ফিলিস্তিনের উপর জুলুম আপনার হৃদয়কে না ছোঁয়, তবে সাবধান, আপনি হয়তো আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছেন। মানবিক সহায়তা, অনুদান, দোয়া, প্রতিবাদী কণ্ঠ ও লেখা এবং ভিডিও ইত্যাদি যে কোনো রকমের উদ্যোগী হোক না কেন, এটাই প্রমাণ করে আপনি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন। এভাবেই আপনি আল্লাহর নিকটবর্তী হবেন। কিন্তু যদি আপনি শুধু নিজের স্বার্থে সময় নষ্ট করেন, সামাজিক মিডিয়ার বিনোদনী শর্টস এবং ভিডিও দেখায় নির্বিচারে মগ্ন থাকেন দিন রাত, তবে জেনে রাখুন আপনি আস্তে আস্তে সরে যাচ্ছেন আল্লাহর দয়া এবং ভালোবাসা থেকে। মনে রাখুন, আপনাকে হতে হবে সেই সাদা মনের মানুষ যার দিকে মহান আল্লাহ সন্তুষ্টির চোখে তাকান। আর যখন এই পৃথিবীতে থাকার সময় যখন শেষ হয়ে যাবে, চলে যাবেন এক প্রশান্তিময় পরকালে, শান্তিতে, অনুশোচনাহীন হৃদয়ে, তখন আপনি তাদের দলে সামিল হবেন যারা হবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। অশেষ ধন্যবাদ।